হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে একটি সুস্বাদু গ্রাম বাংলার রান্না নিয়ে এসেছি। সেটি হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজ। এটি আসলে অনেক মজার একটি রান্না, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলুন আমরা দেখে আসি এই রান্নাটা কিভাবে করা যায়। আমরা প্রথমেই কচুর শাকটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা বড় কচু শাক আছে। আচ্ছা, ইলিশ মাছের মাথা লেজ কালসা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে একটি পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটা তেজপাতা, আর আছে 2 চামচ রসুন বাটা আর 1/2 কাপ সয়াবিন তেল। তাহলে আমরা এখন রান্না শুরু করব। আমি তেল দিয়ে দিচ্ছি। কচু আসলে একটা সুস্বাদু রান্না খাবার, এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, সব মশলাগুলো একসাথে দিয়ে দেব। একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু ফেরে দিতে হবে মাঝখানে, যদি ঝাল খেতে চান তো একটু বেশি কাঁচামরিচ, কম ঝাল খেতে চাইলে একটু কম কাঁচামরিচ, যার যার পছন্দ মতো ঝালটা। আসলে কচুর শাকটা একটু স্পাইসি ভালো লাগে। এখানে 5টা কাঁচামরিচ দিলাম। লবণ দিচ্ছি 1.5 চা চামচ। লবণ আসলে পরিমাণ মতো, যার যার ইচ্ছা। কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু হালকা কষাবো। কষানো হয়ে গেলে তারপর আমরা কচুটা দিয়ে দেবো। আস্তে একটু হালকা আছে 5 মিনিট রান্না করব। মাছটা হয়ে আসছে, এখন আমরা কচুটা দিয়ে দিব। কচু সিদ্ধ করার পর অবশ্যই মনে রাখবেন কচু ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। পানি থাকলে আসলে কচুটা হতে যাবে না, তাড়াতাড়ি ঘন হবে না। ভাজার সময় একটু ভালোভাবে ভাজতে হবে, মশলাগুলো একসাথে মিশতে হবে, তা নাহলে তো কচুটা সুস্বাদু হবে না। এটা আমি ঢেকে দিব না, এভাবেই রান্না করব।
এখন আমি অল্প আঁচে রেখে দিব কিছুক্ষণ, নেড়ে চেড়ে দিব। আমি এরকম 10-15 মিনিট রেখে দিয়েছিলাম, আর মাঝখানে আমি একটু তেল দিয়েছি আর একটু নাড়াচাড়া করে দিয়েছি। আপনারাও দিবেন। আসলে কচুতে একটু তেল লাগে বেশি, তো আপনাদের ইচ্ছা মতো মানে দেখে, রান্নাটা দেখে তেল দিয়ে নেবেন। রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন একটু নাড়াচাড়া করব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। যখন রেখে দিয়েছিলাম চুলার আঁচটা একটু মিডিয়াম করে রেখেছিলাম। আর হয়ে আসছে আমার কচুটা। একটু রেখে একটু বেশি আছে, একটু রেখে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। একটু শাকটা হতে আসলে একটু সময় লাগে, কারণ একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না। কচু শাকটা কিন্তু অনেক উপকারী শরীরের জন্য। যাদের রক্তের হিমোগ্লোবিন কম তাদের জন্য খুবই উপকারী কচুর শাকটা, কারণ কচুতে প্রচুর পরিমাণ আয়রন। এটা রক্ত বাড়াতে, রক্তশূন্যতা দূর করতে খুব সহায়তা করে। এখন আমি উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিব। এটা কোটা দিলে ভালো লাগে, একটু একটা স্মেল আসে ঝাঁঝার জিরার। অনেকের হয়তো পছন্দ না, তারা না দিলেও হবে তাদের। জিরার গোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।